তুমি যদি লক্ষ্য করে দেখো এই এই অক্সিজেনটার সামনে একটা লন পেয়ার, পিছনে একটা লন পেয়ার, আর পাশে দেখো এইখানে হাইড্রোজেনের সাথে বন্ধন, যারা এখানে কত ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল তৈরি করছে 104.5 ডিগ্রি। আশা রাখতেছি বুঝতে পারছি। নেক্সটে আমরা এখন এই প্রত্যেকটা যেগুলো লাগবে আমাদের যৌগ, ওই যৌগগুলো আমরা সংকরাঞ্চলে দেখার চেষ্টা করি। প্রথমে আমাদের এই যে BeCl2 এই যৌগের সংকরায়নটা একটু শিখা লাগবে। দেখো সংকরায়ন থেকে যা যা লাগবে তা আজকে ক্লাসে তোমাকে দেখাই দিব, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। দেখো BeCl2 তোমরা সবাই জানো এখানে কেন্দ্রীয় মৌল হচ্ছে বেরিলিয়াম, আর এটার স্ট্রাকচার কিরকম হয়, বেরিলিয়াম এখানে একটা Cl থাকে, এই জায়গায় একটা Cl থাকে। এখন এখানে বেরিলিয়ামের সংকরায়নটা কিরকম হবে, বেরিলিয়ামের সংকরণ হবে sp, তুমি চাইলে ওই যে x এর সূত্র দিয়ে বের করে দেখতে পারো। তাহলে এখানে বন্ধন কোণ কত হয়, এখানে বন্ধন কোণ হয়ে থাকে তোমার এখানে 180 ডিগ্রি। তাইলে অনেক সময় এটা তোমার অরবিটাল চিত্র আঁকতে বলবে। অরবিটাল চিত্র কিরকম, তোমার তখন দায়িত্ব কি হবে, আগে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখে ফেলা। বেরিলিয়াম হচ্ছে 4 হয়ে থাকে, তাহলে এখানে কিরকম হয় বলতো, 1s2, তারপর হচ্ছে এখানে হবে 2s2 হবে। এখন এখানে তো sp সংকরায়ন, তাহলে একটা পিকো ইউজ করতে হবে, তাহলে বেরিলিয়ামকে আমার উত্তেজিত করতে হবে। বেরিলিয়ামকে উত্তেজিত করলে কি পাবো, এখানে আমরা বেরিলিয়ামকে উত্তেজিত করলে এখানে 1s2, এই 2s2 থেকে এই দেখো এখানে তো 2p এর অস্তিত্ব আছে, মানে 2px0, 2py0, তারপরে তোমার কাছে এখানে 2pz0, এগুলো কিন্তু আছে। তাহলে এখান থেকে কি হবে তখন, এই 2s থেকে একটা ইলেকট্রন কই জাম দিবে বলতো, 2s থেকে একটা ইলেকট্রন এই যে 2p তে জাম দিবে, তাহলে এখানে হয়ে যাবে 2px1 ধরো। তাহলে এগুলো কিন্তু 0 থেকে যাবে, এগুলো কি থেকে যাবে, এগুলো 0 থেকে যাবে, এগুলো 0 থেকে যাবে, ঠিক আছে, এগুলো 0 থেকে যাবে। তারপর এরপরে কি হবে ভাই, এখন তোমার তো এখানে sp সংকরণ বানাইতে হবে, তাহলে একটা s আর একটা p কে মিশাবা। তাহলে এগুলো লিখতেছি না লেখাগুলো, তুমি লিখবা একটি s এবং একটি p কে মিশ্রিত করে পাই। তারপরে কি পাবা, তুমি কি করবে এরপরে চিত্র দেখাবা, আমি তোমাকে একটা বর্ণনা দিয়ে যাই। তুমি লিখবে একটি s এবং একটি p কে মিশ্রিত করে পাই, মানে একটা s এবং একটা p কে মিশ্রিত করে পাই। পরে তুমি এখানে বেরিলিয়াম পাবা। দেখো আচ্ছা আমি তোমাকে দেখাই দিই। তাহলে এখানে আমরা কাকে মিশাচ্ছি, একটা s কে নিছি, আর একটা p কে নিছি, আর একটা p কে নিছি। তাহলে এটা এটা হচ্ছে আমার s, এটা হচ্ছে আমার px। তাহলে এখানে কি পাবো, আমি এই দুটোকে মিশাইছি, মিশাইলে আমি এখানে বেরিলিয়াম পাবো, আর এখানে তার দুটো সংকরিত অরবিটাল থাকবে। এখানে একটা থাকবে সংকরিত অরবিটাল, এই জায়গাটা সংকরিত অরবিটাল থাকবে, আর এই জায়গায় একটা সংকরিত অরবিটাল থাকবে। এটাকে ছোট করে ঘুরাই দিই, এই জায়গাটা সংকরিত অরবিটাল থাকবে। এটা হচ্ছে আমার বেরিলিয়ামের গঠন। এখন আমাকে যদি বেরিলিয়াম ক্লোরাইড গঠন করতে হয়, একটু লক্ষ্য করে দেখো তো, তুমি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা লক্ষ্য করো তো, ক্লোরিন হচ্ছে 17 হয়। তাহলে এখানে কিরকম হবে, এখানে থাকবে নিয়ন, তারপর থাকবে এখানে 3s2, তারপর থাকবে এখানে 3p5 থাকবে, বা অ্যাকচুয়ালি যদি আমি ভেঙে লিখি তাহলে 3px2, 3py2, আর এখানে 3pz1 থাকে। বলতে পারবা ক্লোরিনের কোন অরবিটাল এখানে বন্ধন গঠনে অংশগ্রহণ করবে, ক্লোরিনের কোন অরবিটাল এখানে বন্ধন গঠনে অংশগ্রহণ করবে, এই যে 3s, 3p আর 3pz এর মধ্যে, বা ধরো 3px, 3py, 3pz এর মধ্যে কোনটা এখানে বন্ধনে অংশগ্রহণ করবে। আচ্ছা এটা বলো, s নাকি p অংশগ্রহণ করবে, s নাকি p অংশগ্রহণ করবে, কে অংশগ্রহণ করবে এখানে, s অংশগ্রহণ করবে নাকি p অংশগ্রহণ করবে বলো তো, এইখানে কে অংশগ্রহণ করবে। আচ্ছা আচ্ছা, অনেকে বলতেছিল যে ভাই এখানে এই যে আপনি অক্সিজেনের মধ্যে ওই যে ইয়াগুলো দেখান নাই, কি বলে লন পেয়ার দেখান নাই। অক্সিজেন আমরা জানি কয়টা লন পেয়ার থাকে, দুটো লন পেয়ার থাকে। তাহলে লক্ষ্য করে দেখো এখানে কি হবে, এখানে যেটা আছে বলতো, এখানে একটা বন্ধন আছে, এই দেখো অক্সিজেন আর কার্বনের মধ্যে এখানে কি আছে, এখানে একটা বন্ধন আছে। তাহলে এখানে অক্সিজেনের একটা ইলেকট্রন, এখানে অক্সিজেনের একটা ইলেকট্রন কই আছে, এর তো একটা পাই বন্ধন আছে না, এখানে পাই বন্ধন একটা ইলেকট্রন, তার মানে একটা ইলেকট্রন কই থাকবে, একটা ইলেকট্রনকে এখানে থাকবে। এই অসংগঠিত কিন্তু একটা করে ইলেকট্রন থাকে, অসংগঠিত কি থাকে, একটা করে ইলেকট্রন থাকে, অসংগঠিত গুলোতে একটা করে ইলেকট্রন থাকে, এগুলোকে দেখাইতে পারো, অসংগঠিত গুলোতে একটা করে ইলেকট্রন থাকে। আর এই দুই জায়গায় কি থাকবে, তাহলে দুইটা করে ইলেকট্রন থাকবে। এই দুই জায়গায় কি থাকবে, এখানে দুইটা করে ইলেকট্রন থাকবে। এই দুই জায়গায় ওই যে লন পেয়ার আছে না, লন পেয়ার গুলোকে এখানে দেখাই দিলাম, শেষ। যদি দেখানোর দরকার নাই, বাট তুমি চাইলে দেখাইতে পারো, লন পেয়ার গুলোকে এভাবে দেখাই দিতে পারো। তো যাই হোক এই আলোচনা এখানে না, জিজ্ঞেস করছে জন্য বলে দিলাম। তাহলে এখন দেখো এই ক্লোরিন কিন্তু এখানে এই 3p এর মাধ্যমে, p এর মাধ্যমে বন্ধন অংশগ্রহণ করবে, কারণ এখানে pz এ কি আছে, pz এর মধ্যে তোমার কাছে এখানে আমাদের এই যে তার একটা সিঙ্গেল ইলেকট্রন আছে। তাহলে যে ঘটনাটা হবে, যখন তুমি হাইড্রোজেন অংশগ্রহণ করতো, হাইড্রোজেন কিন্তু s এর মাধ্যমে অংশগ্রহণ করতো, আর ক্লোরিন অংশগ্রহণ করবে কি দিয়ে, p দিয়ে। তাহলে এটার স্ট্রাকচার কিরকম হবে জানো, বেরিলিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার হবে এরকম। দেখো এই যে তোমার এই জায়গায় একটা ক্লোরিন থাকবে, দেখো এই জায়গায় একটা ক্লোরিন আছে, ক্লোরিন কি দিয়ে বন্ধন অংশগ্রহণ করবে, p দিয়ে। তাহলে এই ক্লোরিনের একটা p অরবিটালকে এখানে এঁকে দিবা, ক্লোরিনের একটা p অরবিটালকে এখানে এঁকে দিবা। ক্লোরিনের একটা কি করছে এখানে
পি অরবিটালকে তুমি এই জায়গায় সুন্দর মতো করে এঁকে দিবা। ক্লোরিনে কি করবা, এখানে এই একটা পি অরবিটালকে এখানে এঁকে দিবা। এই যে দেখো BeCl2, এটাই হচ্ছে আমার, এখানে দেখো এখানে আছে 2টা ইলেকট্রন, এখানে দেখবা 2টা ইলেকট্রন আছে, শেষ। দেখো এখানে বন্ধন গঠিত হয়েছে এইভাবে করে, বুঝছো? বুঝছো ভাই? আপনি ক্লোরিনের বেলায় কেন এরকম ফুল আঁকছেন ভাই? ক্লোরিনে কি কোনো সংকরায়ন করছে না? তাহলে এটা তো ক্লোরিনের সংকরায়ন ঘটা নাই, তাহলে সংকরায়ন না ঘটলে এটা তো ফুল আঁকতে হয়, তাই না? বাট বেরিলিয়ামে কি হয়েছে? বেরিলিয়ামে সংকরায়ন হয়েছে, তাই না? তাই বেরিলিয়ামে কি করছো, সংকরিত অরবিটাল আঁকছো, মানে হাফ করে করে আঁকছো। বাট ক্লোরিনের কোনো সংকরায়ন হয় নাই, তাহলে এটাকে এই জন্য ফুল করে আঁকছে, মানে এটা পুরোটা মিলে একটা। এটা কি বলতো, পুরোটা মিলাই একটা হয়েছে এখানে, বুঝছো নাকি বুঝো নাই? আচ্ছা ভাই, বন্ড অ্যাঙ্গেল কেমনে 180 ডিগ্রি হয়েছে? দেখো এই যে এখানে এই বরাবর তুমি যদি লাইন টানো, তুমি যদি দেখো এই বরাবর তুমি যদি ইন্টার নিউক্লিয়ার লাইন বলে এটাকে, লাইন টানো, দেখবে এখানে এই যে এখানে যে বন্ধনটা উৎপন্ন হয়েছে, এখানে যে বন্ধনটা উৎপন্ন হয়েছে, ধরো এই বন্ধনটা, এখানে বন্ধনের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি। তাহলে এখানে বন্ড অ্যাঙ্গেল 180 ডিগ্রি। তাহলে যদি তোমাকে বেরিলিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার রাখতে বলে, ওই সেম উপায়ে তুমি বর্ণনা করবে যে একটি এস এবং একটি পি মিশ্রিত করে পাই। তাহলে এখানে সংকরায়ন টাইপ কিরকম হবে? এখানে সংকরায়ন টাইপ হবে এটা sp, যেখানে একটা ইলেকট্রন থাকবে, এখানে একটা ইলেকট্রন থাকবে, এখানে সংকরায়ন টাইপ হবে sp। এরকম করে তুমি বর্ণনা করে দিবা। আশা রাখতেছি তুমি বর্ণনা করতে পারবা, তাহলে চল আমরা নেক্সট স্ট্রাকচারে চলে যাই। তাহলে sp সংকরায়নে আরেকটা স্ট্রাকচার ছিল কিরকম, আমাদের কার্বন ডাইঅক্সাইড, যার আমরা দেখে ফেলেছি স্ট্রাকচার, এবং কার্বন ডাইঅক্সাইডের তোমার গঠন কিরকম হয়, সরল রৈখিক হয়। আর এখানে বন্ড অ্যাঙ্গেল কত থাকে বলতো? কার্বন ডাইঅক্সাইড এখানে যে বন্ধন কোণ আছে, এই বন্ধন কোণটা কত? এই বন্ধন কোণটা 180 ডিগ্রি হয়ে থাকে। কার্বন ডাইঅক্সাইডের বন্ধন কোণ 180 ডিগ্রি। sp সংকরণ হলে সর্বদা তার বন্ধন কোণ 180 ডিগ্রি হবে, সর্বদা 180 ডিগ্রি হবে। আচ্ছা, এবার চলো আমরা দেখি একটু করে এই যে BF3 এর গঠন। BF3 গঠন দেখব। BF3 গঠন কিরকম হবে দেখো। এখানে BF3 যদি গঠন দেখি, তাহলে এখানে বোরন থাকবে, এখানে একটা বন্ধন দিয়ে তোমার ফ্লোরিন থাকবে, বা তুমি এইভাবে আঁকতে পারো, এই বোরনকে এখানে দাও, একটা ফ্লোরিনকে এখানে দাও, একটা ফ্লোরিনকে এখানে দাও, আর একটা ফ্লোরিনকে তুমি এখানে দাও। দেখো এইখানে যে 3টা ফ্লোরিন আছে, এরা কিন্তু তিনটা সমতলের মধ্যে আছে। এখানের মধ্যে কিন্তু একটা কি আছে, একটা সমতল এক্সিস্ট করে। এখানে একটা দেখবে একটা সমতল আছে। এই জন্য এটার গঠনকে আমরা কি বলি, ত্রিকোণাকার সমতলীয়। তাহলে এটার গঠনকে আমরা কি বলবো, বা সমতলীয় ত্রিকোণাকার এটাও বলতে পারো, ত্রিকোণাকার সমতলীয়। কি বললো? ওকে, বুঝছো তুমি, ভেরি গুড। ত্রিকোণাকার সমতলীয় বলতে পারো, বা সমতলীয় ত্রিকোণাকারও বলতে পারো। এটাকে আমরা কি বলতে পারি, সমতলীয় ত্রিকোণাকার, বা এটাকে আমরা বলতে পারি ট্রাইগোনাল প্ল্যানার। আমাকে একটু বলো তো, তোমাকে যদি ওই যে মিশ্রণ দিয়ে বর্ণনা করতে তুমি পারবা না? দেখো এই বোরনের এখানে সংকরায়ন কিরকম হবে, বোরনের সংকরায়ন হচ্ছে এখানে sp2 হবে। এখানে বন্ড অ্যাঙ্গেল কত হবে, যেহেতু এরা ত্রিকোণাকার সমতলীয়, তাহলে এখানে 120 ডিগ্রি হবে বন্ড অ্যাঙ্গেল। এখানে বন্ড অ্যাঙ্গেল কত, বন্ড অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি। আর এটা যদি অরবিটাল চিত্র আঁকতে বলে, তুমি কি পারবা অরবিটাল চিত্র আঁকতে? বলো তো একটু করে, এটা যদি অরবিটাল চিত্র তোমাকে আঁকতে বলে, তুমি পারবা না? কি করবা বলো? ফার্স্টে তুমি আগে বোরনের ইলেকট্রন বিন্যাস লিখবা, যেমন বোরন 5, তাহলে এখানে আসবে 1s2, তারপর আসবে 2s2, তারপর আসবে এখানে এই যে 2px1 আসবে, আর এখানে 2py0, তারপর তোমার এখানে 2pz0 আছে। এখন তোমাকে তো একটা s আর দুইটা p কে মিশাইতে হবে, যেহেতু sp2 সংকরায়ন। তাহলে তুমি কি করো, বোরনটাকে উত্তেজিত করো। বোরনটাকে যদি উত্তেজিত করো, তাহলে কি হবে, এই 1s এর কোনো পরিবর্তন হবে না। 2s থেকে একটা ইলেকট্রন জাম দিয়ে কই চলে যাবে, 2s থেকে একটা ইলেকট্রন জাম দিয়ে 2py তে চলে যাবে, ধরো কথার কথা। তাহলে এখানে 2pz0 আছে। তারপর তুমি কি করবে, এই তিনটারে মিশাবা। এই তিনটারে মিশিয়ে তুমি বোরনের যে স্ট্রাকচারটা পাবা, বোরনের যে গঠনটা পাবা, এটা কিরকম গঠন হবে, বোরন তার 3টা সংকর অরবিটাল তৈরি হবে। একটা সংকর অরবিটাল এদিকে, এই লেখাগুলো আর লিখতেছি না আমি। তারপর তোমার একটা সংকর অরবিটাল তৈরি হবে কই, একটা সংকর অরবিটাল তৈরি হবে দেখো এখানে একটা সংকর অরবিটাল তৈরি হবে। তিনটাকে আঁকি কেমন, এবারে ঘুরাই দিয়ে আসো। এই যে এখানে একটা সংকর অরবিটাল তৈরি হবে, আর তোমার এখানে একটা সংকর অরবিটাল তৈরি হবে, এই বরাবর একটা সংকর অরবিটাল তৈরি হবে। ঠিক আছে? তাহলে এখানে একটা ইলেকট্রন থাকবে, এখানে একটা ইলেকট্রন থাকবে, এখানে একটা ইলেকট্রন থাকবে। এবার দেখো তো এখানে ফ্লোরিন আছে, ফ্লোরিন কোনটা দিয়ে অ্যাটাক করবে, s দিয়ে নাকি p দিয়ে? 2p5 ফ্লোরিনের, তাহলে ফ্লোরিন অ্যাটাক করবে p দিয়ে। তাহলে এখানে একটা ফ্লোরিনকে দেখাবা, তাহলে ফ্লোরিনের একটা এখানে দেখো সে অ্যাটাক করছে এখানে, আর এটাকে তুমি এভাবে করে দেখাই দিবা। আরেকটা এখানে আছে, কারণ এটা তো সংকরিত হয়নি। এখানে একটা ফ্লোরিন অ্যাটাক করবে, তাহলে কি করবে, এই পাশে একটা ফ্লোরিন অ্যাটাক করবে, p দিয়ে অ্যাটাক করবে। দেখো হাইড্রোজেন যদি অ্যাটাক করতো তাহলে গোল্লা দিয়ে আঁকতা, এখানে p দিয়ে অ্যাটাক করতেছে, তাই এখানে ডাম্বেল শেপে আঁকতেছো, বুঝছো? তারপর এখানে একটা ফ্লোরিন তোমার থাকবে।
বলো এতটুকু বোঝা গেছে কিনা, বলো এতটুকু বোঝা গেছে কিনা। আশা রাখতেছি এতটুকু বুঝতে পারছো। তাহলে দেখো এখানে 120 ডিগ্রি কেন, এই যে এখানে একটা বন্ধন গঠিত হয়েছে, দেখো এখানে একটা বন্ধন গঠিত হয়েছে, এখানে একটা বন্ধন গঠিত হয়েছে, দেখো এই দুই বন্ধনের মধ্যে অ্যাঙ্গেল কত হয়েছে, এই দুই বন্ধনের মধ্যে অ্যাঙ্গেল 120 ডিগ্রি হয়েছে। এখানে বন্ধনের মান হচ্ছে 120 ডিগ্রি। ক্লিয়ার? এটা গঠন তোমাকে আমি বলে দিলামই, গঠনটা কিরকম, এই যে সমতলীয় ত্রিকোণাকার। আশা রাখতেছি তুমি এগুলা বুঝতে পারছো। বাট সবার সংকরিত অরবিটালের চিত্র তো আসলে ইম্পর্টেন্ট না তোমাদের জন্য, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাকে লিখে দিব, কেমন, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাকে লিখে দিব, বাট সবারগুলো ইম্পর্টেন্ট না, কেমন, সবারগুলো ইম্পর্টেন্ট না। BF4 মাইনাস দেখাবো, BF4 মাইনাস তুমি আগে সংকরণ বের করো, BF4 মাইনাস কি SP3 হবে, SP2 হবে না, সংকরণ বের করো, তারপর তোমার দেখাচ্ছি। আচ্ছা এরপর যদি তুমি যাও, যেটা দেখো যেগুলোর জন্য তোমার অরবিটাল চিত্র ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমার দেখাই দিব, যেগুলো ইম্পর্টেন্ট না ওগুলো দেখাবো না। যেমন সালফার ডাইঅক্সাইড আছে, এটা একটা ইম্পর্টেন্ট না, তাই এটাকে আমি শুধুমাত্র যতটুকু ইম্পর্টেন্ট ততটুকু তোমার দেখাবো, শুধুমাত্র যতটুকু ইম্পর্টেন্ট ততটুকু তোমাকে দেখাই দিব, মানে তোমার HSC এক্সামে যা আসবে তাই তোমার দেখাচ্ছি। যেমন তুমি যদি কি করতে, আর তুমি যদি ডিটেলস পড়তে যাও, তুমি যদি 27 বেচাও তাহলে তোমার জন্য কিন্তু এই ক্লাস না। তোমার যদি তুমি কলেজ, তুমি 27 হও, তুমি 28 হও, তোমার যদি কলেজ লাইফে শুরু থাকে তাহলে তুমি কিন্তু সাইকেলে ভর্তি হবো, সাইকেলে একদম ডিটেলে আমরা সময় দিয়ে আলোচনা করতে পারি, বাট এখানে চাইলেও আসলে অত ডিটেলে ডিপে ঢুকা যায় না, কারণ এখানে আমরা পড়াচ্ছি যেন তুমি বোর্ডে ভালো করতে পারো, তার জন্য বোর্ড এক্সামে, ঠিক আছে। তাও চেষ্টা করতেছি যতটা ডিটেলে ঢুকা যায় ততটা তোমাকে ডিটেলে পড়াইতে, বাট এতটুকু সিউরিটি দিতে পারি HSC তে এর বাইরে আসবে না বা এর বেশি তোমার লাগবে না। যাই হোক চলো এবার যদি আমরা দেখি সালফার ডাইঅক্সাইড, এটার যদি আমরা দেখতে চাই সালফার ডাইঅক্সাইডটা কিভাবে থাকে দেখো, সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড কিভাবে থাকবে দেখো, এখানে সালফার থাকবে, এখানে অক্সিজেনের সাথে ডাবল বন্ড থাকে, এখানে অক্সিজেনের সাথে ডাবল বন্ড থাকে, এখানে একটা লন পেয়ার থাকবে। তাহলে এখানে যদি দেখো তুমি, এখানে যদি তুমি দেখো ভাই কিভাবে বুঝছেন সালফার একটা লন পেয়ার থাকবে, সালফারের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 6টা, তার মধ্যে দেখো সে এখানে একটা ইউজ করছে, সে এখানে একটা ইউজ করছে, এখানে একটা ইউজ করছে, এখানে একটা ইউজ করছে, আর দুইটা রয়ে গেছে, দুইটা লন পেয়ার আকারে থাকবে। যাই হোক তাহলে এখন এখানে লন পেয়ার থাকলে কিন্তু বন্ধন কোণের মানটা কমে যায়, আমরা গত ক্লাসে দেখে আসছি। তাহলে এখানে বন্ধন কোণ আর 120 ডিগ্রি থাকবে না, বন্ধন কোণ এখানে 119 ডিগ্রি হয়ে যাবে, 119 ডিগ্রি হয়ে গেছে। আচ্ছা আমি যদি তোমার জিজ্ঞেস করি এই BF3 এর মধ্যে কয় ধরনের বিকর্ষণ আছে, তুমি তখন বলবা BF3 এর মধ্যে শুধু এক ধরনের বিকর্ষণ, বন্ড পেয়ার বিকর্ষণ আছে। BF3 এর মধ্যে শুধুমাত্র কয় ধরনের বিকর্ষণ আছে, বন্ড পেয়ার বিকর্ষণ। কিন্তু আমি যদি তোমার জিজ্ঞেস করি সালফার ডাইঅক্সাইডের মধ্যে কয় ধরনের বিকর্ষণ আছে, 2 ধরনের বিকর্ষণ, বন্ড পেয়ারের মধ্যে তো বিকর্ষণ আছেই, সাথে এখানে লন পেয়ার আর বন্ড পেয়ারের মধ্যেও বিকর্ষণ আছে, কারণ এখানে লন পেয়ার চলে আসে, তাই এখানে বন্ধন কোণের মানটা ছোট হয়ে যায়। আচ্ছা এটার আকৃতি কিরকম হয়, এটা দেখো তো V এর মতো দেখতে না, তাহলে এটার আকৃতি হচ্ছে ভি বা ব্যান্ড শেপড, বা এটার আকৃতি হচ্ছে, এটাকে আমরা ভি শেপড বলি, বা এটাকে ব্যান্ড শেপডও বলা হয়, এটাকে ব্যান্ড শেপডও এটাকে বলা হয়ে থাকে, ব্যান্ড শেপডও এটাকে বলা হয়ে থাকে। বুঝা গেছে জিনিসটা? আশা রাখতেছি তুমি এটা বুঝতে পারছো। একটু করে আমাকে কমেন্টে জানাও এই জিনিসগুলো তুমি বুঝতে পারছো কিনা। XCF2 দেখাবো, টেনশন নিও না। চলো যাই, নেক্সটে যাই। তাহলে এইবার আমরা দেখবো, অলরেডি আমরা CH4 তো দেখে ফেলছি তাই না, তারপরে তোমাকে যদি একটু করে দেখাই দিয়ে আসো। আচ্ছা CH4 দেখে ফেলছি, দেখা লাগবে না, 109.5 ডিগ্রি হয়। দেখো যদি CH4 এর বর্ণনা লিখতে চাই, দেখো CH4 এর বর্ণনা কি হয়, এখানে 109, এটা একটা ঘটনা অলরেডি আমরা বর্ণনা করে দিছি। এটা 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 কি হয়, এখানে বন্ড অ্যাঙ্গেল 109.5 ডিগ্রি হয়, বা এটাকে আমরা অ্যাকুরেট ভাবে অ্যাঙ্গেলটা কত, 109 ডিগ্রি 28 মিনিট। ওকে, আর এটার স্ট্রাকচার ঠিক এরকম হবে, এটার স্ট্রাকচার হচ্ছে চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল, চতুস্তলকীয় স্ট্রাকচার, অথবা কি হয়, অথবা যেটাকে আমরা ইংলিশে বলি টেট্রাহেড্রাল আমরা বলে থাকি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে এখন আমরা যেটার গঠন দেখবো তার নাম হচ্ছে অ্যামোনিয়া। আমরা এখন দেখবো অ্যামোনিয়ার গঠন, অ্যামোনিয়ার গঠনটি অনেক ইম্পর্টেন্ট। দেখো তাহলে আমরা এখন দেখবো অ্যামোনিয়ার গঠন, NH3, এখানে একটা লন পেয়ার থাকে। দেখো অ্যামোনিয়ার গঠনটা আমরা ওই যে ইয়াটা সহ বর্ণনা করবো, কি বলে এটার নাম, এই তোমার শঙ্কর অরবিটাল সহ বর্ণনা করব, ঠিক আছে। ডিসি সার্কিটের ভাই আসলে হয়েছে কি টাইমই পাইতেছি না, ক্যাপাসিটর ইন্ডাক্টর এগুলো অনেক মজার টপিক, পড়াবো, একটু ওয়েট করো, চেষ্টা করতেছি রমজান শুরু হওয়ার আগেই তোমাদেরকে একটা লেকচার দিয়ে দেওয়ার। ম্যাগনেটিক সার্কিটও আসবে, কাপলিং টাপলিং পড়াবো সবগুলা, পড়াগুলো মানে টাইম পাইতেছি না আসলে, বুঝছো, এই সাইকেলের ক্লাস, তারপরে SSC ক্লাস শুরু করতেছে এখন, তারপরে ফ্রি ক্লাস নিচ্ছি, ওইটাও টাইম পাচ্ছি না আসলে। যাই হোক আমি চেষ্টা করতেছি ভাই, হ্যাঁ তাড়াতাড়ি দেওয়ার। দেখো অ্যামোনিয়ার এখানে যদি তুমি লক্ষ্য করে দেখো, অ্যামোনিয়াতে নাইট্রোজেন যেটা আছে, নাইট্রোজেনের এক্স কত আসবে এখানে বলতো, এক্স আসবে তোমার কাছে 4। কিভাবে বের করছি তুমি জানো, এটার সংকরণ কিরকম হবে, সংকরণ হবে sp3 টাইপের হবে, সংকরণ হবে sp3 টাইপের। এইবার কাজ কি তোমার, নাইট্রোজেনের ইলেকট্রোবিন্যাসটা লিখো, নাইট্রোজেন ইলেকট্রোবিন্যাস কত 7, তাহলে হচ্ছে 1s2, তারপর হলো 2s2, তারপর হলো 2px1,
তারপর হলো 2p y1, তারপর হলো এখানে 2p z1। এখন এখানে যদি আমরা কি করি বলতো, এখানে যদি আমরা এখন এটাকে মিশ্রিত করি, এখানে কি 2D এর অস্তিত্ব আছে? 2D এর অস্তিত্ব নাই। তাহলে এটাকে তুমি কি উত্তেজিত করতে পারবা? উত্তেজিত করে তো কোনো লাভ নাই, কারণ আপার এখানে সবাই অর্ধপূর্ণ অবস্থায় আছে, ইলেকট্রন এরা নিতে চাইবে না, আবার এখানে ফাঁকা 2Dও নেই, তাহলে এটাকে উত্তেজিত করে কোনো লাভ নেই। তাহলে এখন ডাইরেক্ট মিশ্রিত করতে হবে। ডাইরেক্ট কি মিশ্রিত করবো? এই চারটাতে মিশ্রিত করবো, একটা এস এবং 3টা পিকে মিশ্রিত করবো। 3টা পিকে মিশ্রিত করলে কি পাবো বলতো? এই যে এখানে যদি আমি কি করি, একটি এস আর 3টা যদি পিকে মিশাই, তাহলে কি পাবো? এখানে দেখো তো ইলেকট্রন বিন্যাসটা তখন কিরকম হবে দেখো। তখন নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কিরকম হবে দেখো। নাইট্রোজেনের তখন ইলেকট্রন বিন্যাস হবে, এই 1s2 কে তো কিছু করিনি, বাট এখানে 4 জনকে মিশাইছি, তাহলে 4টা সংকর অরবিটাল তৈরি হবে 2ψ1। 4টা সংকর অরবিটাল তৈরি হবে 2, একটা হবে কত 2ψ1, একটা হবে 2ψ2, একটা হবে 2ψ3, একটা হবে 2ψ4, আর প্রত্যেকের টাইপ হবে sp2 করে। এখানে 2টা ইলেকট্রন ছিল তাই এখানে 2 দাও, এখানে একটা করে ইলেকট্রন ছিল তাহলে এখানে 1 করে দাও, এখানে একটা করে ইলেকট্রন ছিল তাহলে এখানে 1 করে দাও, 1 করে দাও এখানে। আচ্ছা এবার আসো স্ট্রাকচার দেখে আসো। স্ট্রাকচারটা কিরকম হবে দেখো তো। এই যে নাইট্রোজেন দিলা তুমি, এখানে নাইট্রোজেনকে দিলা, এর সংকর অরবিটাল থাকবে কয়টা? 4টা। তাহলে এখানে একটা সংকর অরবিটাল দাও, তাহলে এখানে একটা সংকর অরবিটাল তুমি দিছো, দাঁড়াও সুন্দর করে রাখি একটু, এখানে একটা সংকর অরবিটাল দাও, তারপর তুমি এখানে একটা সংকর অরবিটাল দাও, তারপর তুমি কি করো, এখানে একটা সংকর অরবিটাল দাও, তারপর তুমি এই জায়গাটা সংকর অরবিটাল দাও, শেষ। এবার দেখো এখানে কি আছে, 2টা ইলেকট্রন, 2টা ইলেকট্রনকে এখানে দেখো, এখানে প্রত্যেকের এখানে একটা করে ইলেকট্রন আছে, প্রত্যেকের এখানে একটা করে ইলেকট্রন আছে। যেহেতু এর এখানে 2টা ইলেকট্রন, তাহলে এর সাথে কেউ বন্ধন গঠন করবে না, এটা লন পেয়ার আকারে থেকে যাবে। আর এখানে একটা করে ইলেকট্রন, তাহলে এদের সাথে কি করবে, 3টা হাইড্রোজেন এসে যুক্ত হবে। এদের সাথে কি হবে, 3টা হাইড্রোজেন সেখানে যুক্ত হবে। তাহলে 3টা হাইড্রোজেন যখন আসবে দেখো তো কিরকম হবে এখানে। আমি চলো এটাকে এই পাশে নিয়ে আসি। আচ্ছা এটাকে চলো আমরা কপি করি, কেমন? এটাকে চলো আমরা কপি করি। তো 3টা হাইড্রোজেন যখন যুক্ত হবে তখন কি হবে, একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে, একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে, তারপর তোমার একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে, একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে। এবার তুমি আমাকে একটা কথা বলো, এখানে কয় ধরনের বিকর্ষণ আছে? এখানে 2 ধরনের বিকর্ষণ আছে, একটা হচ্ছে বন্ড পেয়ার বিকর্ষণ আছে, একটা হইলো বন্ড পেয়ার লন পেয়ার বিকর্ষণ আছে। দেখো CH4 এর মধ্যে শুধুমাত্র বন্ড পেয়ার বিকর্ষণ, আর বিকর্ষণের মান যখনই বেড়ে যায় তখন কি হয় বলতো, তখন এখানে বন্ধন কোণটা কমে যায়। তখন এখানে বন্ধন কোণ কমে কত হয়ে যাবে, এখানে বন্ধন কোণটা কমে 107 ডিগ্রি হয়ে যাবে। কত হয়ে যাবে, 107 ডিগ্রি হয়ে যাবে। এখন এটার স্ট্রাকচার কিরকম জানো? এটাকে স্ট্রাকচারটাকে আমরা বলি ত্রিকোণাকার পিরামিডীয়। এটার স্ট্রাকচারকে আমরা কি বলি, এটাকে আমরা বাংলায় বলি হচ্ছে ত্রিকোণাকার পিরামিডীয়। কেন এটাকে ত্রিকোণাকার পিরামিডীয় বলি আমি এখনই দেখাচ্ছি। এটাকে আমরা বলি ত্রিকোণাকার পিরামিডীয়। চলো তোমাকে একটা ভিডিওর মাধ্যমে, ভিডিও না, একটা আসলে অ্যানিমেশনের মাধ্যমে দেখাই। আমরা যেটাকে বলি ট্রাইগোনাল পিরামিডাল, এটাকে আমরা বলি ট্রাইগোনাল পিরামিডাল। চলো আমি তোমাকে দেখাই কেন এটা এরকম হয়। কেমন, এটাকে যদি আমরা অন্যভাবে আঁকতে চাই, একটু অন্যভাবে আঁকতে পারি। কিভাবে আঁকতে পারি দেখাই তোমার আগে। নাইট্রোজেন ধরো এখানে দিছো, এখানে 3টার সাথে 3টা হাইড্রোজেন থাকে, আর এখানে একটা লন পেয়ার থাকে। মানে বেসিক্যালি কেন এটাকে ত্রিকোণাকার বলি জানো, কারণ এখানে যে হাইড্রোজেন গুলো আছে, এখানে যে হাইড্রোজেন গুলো আছে দেখো, এরা এখানে কিন্তু একটা ত্রিকোণাকার শেপ গঠন করছে। আমি যদি তোমার দেখাই, এখানে দাঁড়াও, এই দেখো এখানে এই হাইড্রোজেন গুলো এখানে দেখো একটা ত্রিকোণাকার শেপ গঠন করছে, আর এর সাথে এগুলা উপরে সবগুলো মিলন করলে একটা পিরামিডের মতো পাবা। এটাকে বলা হয় ত্রিকোণাকার পিরামিডীয়। যদি তুমি এটার অ্যাকচুয়াল স্ট্রাকচার দেখতে চাও, তুমি তোমার যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবা স্কেচ, তারপর হচ্ছে স্কেচ ফ্যাব, এটা সার্চ করবা, ঠিক আছে? স্কেচ ফ্যাবে যাবা, স্কেচ ফ্যাবে যাওয়ার পরে স্কেচ ফ্যাবে যাওয়ার পরে তুমি এখানে সার্চ দিবা, NH3 সার্চ দিবা। ধরো কথার কথা NH3 সার্চ দিছো, দেখো NH3 যদি সার্চ দাও তাহলে দেখবা অনেকগুলা গঠন এখানে চলে আসছে। NH3 একটা বন্ড অ্যাঙ্গেল, একটা দেখে স্ট্রাকচার, এবার এটা দেখে আসো। এই মডেলটা অন করবা। ওকে, দেখো এখানে যদি তুমি যাও, দেখো এখানে তুমি যদি যাও, এই দেখো এখানে কিভাবে থাকে নাইট্রোজেন, দেখো নাইট্রোজেন এখানে আছে, এটা নাইট্রোজেন, দেখো পিছন দিক দিয়ে একটা হাইড্রোজেন আছে, এই পাশে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আর এখানে দেখো বন্ড অ্যাঙ্গেলটা 107 ডিগ্রি, এখানে দেখো লন পেয়ারটা এখানে আছে। তো এইটাকে স্ট্রাকচারটাকে কেন ত্রিকোণাকার পিরামিডীয় বলা হয়, কারণ দেখো এরা কিন্তু 3টা মিলে একটা ত্রিকোণ। দেখো এখানে যদি তুমি যাও, এখানে যদি আমরা যাই, দেখো এখানে আমরা একটা ত্রিকোণাকার জিনিস পাবো,
আর এটাকে যদি যোগ করি, এখান থেকে ধরো যোগ করি, এখান থেকে ধরো যোগ করি, এটা পিরামিডের মতো শেপ পাচ্ছি। কেমন? এটাকে বলতেছি আমরা ত্রিকোণাকার পিরামিডও বলা হচ্ছে। এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে ত্রিকোণাকার পিরামিডও। আশা রাখতেছি তুমি বুঝতে পারছো। আশা রাখছি তুমি বুঝতে পারছো। তাহলে এটার স্ট্রাকচারের নাম কি? স্ট্রাকচারের নাম হচ্ছে ত্রিকোণাকার পিরামিডও। ঠিক আছে, এগুলো মনে থাকবে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে এটার বন্ড অ্যাঙ্গেল কত হয়? বন্ড অ্যাঙ্গেলটা 160 ডিগ্রি হয়ে থাকে। আশা রাখতেছি তুমি জিনিসগুলো এখানে বুঝতে পারছো। তারপরে এবার আমরা যাব পানি। এবার আমরা যাব পানি। পানির আমরা গঠন দেখবো। আসো কেমন? আমাদের তাহলে অ্যামোনিয়া দেখা শেষ, তাহলে আমরা এখন দেখবো পানির গঠন। পানির গঠনটাও ইম্পর্টেন্ট। H2O, পানির মধ্যে দুটো লন পেয়ার থাকে। তাহলে এখানে আমরা পানির গঠন দেখবো। তাহলে যদি পানির গঠন দেখি, তাহলে পানির গঠন নর্মালি কিরকম হয়? এখানে অক্সিজেন থাকে, এখানে একটা হাইড্রোজেন থাকে, তারপর তোমার এখানে একটা হাইড্রোজেন থাকে, এখানে একটা লন পেয়ার থাকে, এখানে একটা লন পেয়ার থাকে। একটু করে চলো আগে পানির গঠনটা আমি তোমাকে দেখে আসি। একটু করে চলো আমি তোমাকে আগে পানির গঠনটা তোমাকে একটু দেখে আসি। পানির গঠনটা একটু চলো দেখি, তারপর তুমি ভালো আইডিয়া পাবা পানির স্ট্রাকচারটা কিরকম হয় এটার উপর। কেমন? ভালো একটা আইডিয়া পাবা পানির স্ট্রাকচার কিরকম হয়। পানি দাঁড়াও, লন পেয়ার সহ এরকম আছে, এরকমটা দেখি। দাঁড়াও, দেখি আছে কিনা। এটা ভালো না, এটা কি ভালো স্ট্রাকচার? দাঁড়াও, লন পেয়ার সহ দেখাতে যাচ্ছে, দেখি তো আছে কিনা। এটা তো লন পেয়ার, লন পেয়ার ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। দাঁড়াও একটু করে আমি পানিরটা বের করি। দাঁড়াও, লন পেয়ার সহ আছে এরকম দেখলে ক্লিয়ারলি বুঝতে পারবা তুমি আর কি জিনিসটা। কেন এটা ভি শেপ হইলো, কেন এটা ভি শেপ হইলো ক্লিয়ারলি বুঝতে পারবা। না, লন পেয়ার হলে তো পাচ্ছি না। আচ্ছা, এখানে একটা পাইছি, দেখি এটা কিরকম। ওকে, হ্যাঁ, এটা এটা মোটামুটি বোঝা যাচ্ছে। দেখো এখানে তোমার কাছে এই চিত্রটা দেখে মনে হইতে পারে, এই চিত্রটা দেখে মনে হইতে পারে যে ভাই এই লন পেয়ারের মধ্যে একটা লন পেয়ার তো উপরে আছে, একটা লন পেয়ার তো নিচে আছে। এখন আপনি বলতেছেন এই লন পেয়ারটা এটাকে বিকর্ষণ করবে, তাহলে এই লন পেয়ারটাও তো এটাকে বিকর্ষণ করবে। তাহলে তো এখানে এটা ফিক্স থাকা উচিত, আর এটা তো নড়া উচিত না। তাহলে তো এখানে কি করা উচিত না, এটা তো নড়া উচিত না। তাহলে তো এটার স্ট্রাকচার এরকম হওয়া উচিত, এটার স্ট্রাকচার হওয়া উচিত এরকম। এখানে অক্সিজেন, এখানে ধরো হাইড্রোজেন। আর আমি এটা বুঝতেছি যে এখানে সব থেকে বেশি লন পেয়ারের মধ্যে বিকর্ষণ সব থেকে বেশি হয়। দেখো সব থেকে বেশি বিকর্ষণ কার কার মধ্যে হয়? লন পেয়ারের মধ্যে। তাহলে এটা বুঝতেছি আমরা যে লন পেয়ার গুলো একে অপরের অপোজিটে থাকবে। কিন্তু তাহলে তো স্ট্রাকচারটা এরকম হওয়া উচিত ছিল। কেন? তাহলে এটাকে যে পরিমাণ বিকর্ষণ দিচ্ছে, এটাও তো কি করতেছে, এটাকে একই পরিমাণ বিকর্ষণ দিচ্ছে। তাহলে এটা এরকম হওয়া উচিত ছিল। বাট এরকম না হয় এরকম ভি আকৃতি হইলো কেন? এর রিজনটা হইলো তোমার কাছে দেখে মনে হচ্ছে এরকম, মানে উপরে নিচে আছে, বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু 2 ডাইমেনশনাল বোর্ড। বাট পানির স্ট্রাকচার কিন্তু 3 ডাইমেনশনাল। তাহলে পানির স্ট্রাকচার যদি তুমি লক্ষ্য করো, তাহলে এবার আসো মেইন কাহিনীটা তুমি বুঝতে পারবা। যদি তুমি পানির স্ট্রাকচারটাকে লক্ষ্য করো, কি লক্ষ্য করবা দেখো, দেখাচ্ছি কি লক্ষ্য করবা, আমি তোমাকে দেখাচ্ছি। দেখো পানির স্ট্রাকচার যদি দেখো, এখানে যে ঘটনাটা ঘটে, এখানে এটা তো অক্সিজেন না, এখানে তো অক্সিজেন, তাই না? দেখো এই লন পেয়ারটা যদি তুমি দুটোর অবস্থান দেখো, এটা যদি সামনে হয়, এটা দেখো পিছনে, মানে কথাটা বুঝো। ধরো এটা যদি তোমার অক্সিজেন হয়, এদিকে একটা লন পেয়ার আছে, এর পিছনে একটা লন পেয়ার আছে, আর এই বরাবর হচ্ছে হাইড্রোজেন গুলো আছে। কথা বুঝতে পারছো? এটা কিন্তু তুমি বোর্ডে দেখে মনে হচ্ছিল কেন, কারণ বোর্ডটা হচ্ছে 2 ডাইমেনশনাল, বাট পানির স্ট্রাকচার কিন্তু 3 ডাইমেনশনাল। তুমি যদি লক্ষ্য করে দেখো, এই এই অক্সিজেনটার সামনে একটা লন পেয়ার, পিছনে একটা লন পেয়ার, আর পাশে দেখো এখানে হাইড্রোজেনের সাথে বন্ধন, যারা এখানে কত ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল তৈরি করছে? 104.5 ডিগ্রি। আশা রাখতেছি বুঝতে পারছো। তাহলে এইখানে বন্ড অ্যাঙ্গেলটা কত হয়? এখানে বন্ড অ্যাঙ্গেলটা হয়ে থাকে 104.5 ডিগ্রি। আশা করতেছি জিনিসটা এখানে বুঝতে পারছি। এখানে কয় ধরনের বিকর্ষণ আছে বলতো? 3 ধরনের বিকর্ষণ আছে। একটা হচ্ছে লন পেয়ারের মধ্যে বিকর্ষণ আছে, এখানে বন্ড পেয়ার আর লন পেয়ারের মধ্যে বিকর্ষণ আছে, এখানে বন্ড পেয়ার আর বন্ড পেয়ারের মধ্যে বিকর্ষণ আছে। আর এখানে 3 ধরনের বিকর্ষণ দেখতে পাওয়া যায়। আচ্ছা, এটার গঠনের স্ট্রাকচার কিরকম হবে? এটা হচ্ছে ভি শেপড বা ব্যান্ড শেপড বা ব্যান্ড আকৃতির, ব্যান্ড শেপড। আচ্ছা ভাই, অক্সিজেনের সংকরায়ন কত হবে এখানে? অক্সিজেনের সংকরায়ন হবে এখানে sp3। অক্সিজেনের সংকরায়ন কিরকম হবে? sp3 হবে। এটা যদি তুমি অরবিটাল চিত্র দেখতে চাও, এটা অরবিটাল চিত্র কিরকম ভাবে আঁকবা? এটার অরবিটাল চিত্র কিরকম? অরবিটাল চিত্র কিরকম এটার? এটা যদি অরবিটাল চিত্র দেখতে চাও, দেখো এখানে একটা অক্সিজেন থাকবে, সরি এখানে একটা সিগমা বন্ধন থাকবে। তারপর তোমার এখানে ধরো এখানে একটা সিগমা বন্ধন আছে, এখানে একটা সিগমা বন্ধন দিছো, কেমন? এখানে একটা সিগমা বন্ধন দিছো, তো তুমি এখানে একটা হাইড্রোজেন দেখা দিতে পারো, এখানে একটা হাইড্রোজেন দেখা দিতে পারো, এখানে একটা লন পেয়ার,
এখানে লন পেয়ার, এইভাবে দেখাইতে পারো, দরকার নাই। আশা রাখতেছি তুমি জিনিসটা এখানে সবাই বুঝতে পারছি। তাহলে পানির স্ট্রাকচারটা